বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি সঠিক নিয়মে বিটগেট অ্যাকাউন্ট তৈরি করবেন। সাধারণত আমাদের কাজের প্রয়োজনেতে আমরা একটি বিটগেট অ্যাকাউন্ট তৈরি করে থাকি। যেমন আমরা যখন একটি টেলিগ্রাম বুটে কাজ করি এবং যখন টেলিগ্রাম বুটে কাজ করার পর সেখান থেকে যখন আমাদের এয়ারড্রপ দেয়, সেই এয়ারড্রপ থেকে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য আমরা কিন্তু একটি বিটগেট অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। তাই অনেকেই আছে কিন্তু বিটগেট অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেই প্রসেসটাই জানে না। তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সঠিকভাবে একটি কিভাবে বিটগেট অ্যাকাউন্ট তৈরি করবেন। তার জন্য আপনাদের অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখনও পর্যন্ত যদি ভিডিওটি একটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের একটি বিটগেট অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের একটি বিটগেট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে, এবং প্লে স্টোরে আসার পর নিচে সার্চ বার পাবেন এবং এখানে লিখবেন বিটগেট। বন্ধুরা, বিটগেট লেখার পর কিন্তু এই যে এখানে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো এই যে আছে, জাস্ট আপনার এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। তা আমি এই বিটগেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি। বন্ধুরা, যখন অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তখন আপনি ওপেনে ক্লিক করে দেবেন, এবং ওপেনে ক্লিক করলে আপনার কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনি জাস্ট এখানে যে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এবং কন্টিনিউ অপশানে ক্লিক করার পর জাস্ট আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখান থেকে আপনি ক্রসে ক্লিক করে দেবেন, এবং এখানে দেখতে পারবেন গেট স্টার্ট নামে একটি অপশান। তো এই গেট স্টার্টে আপনি জাস্ট ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এইখানে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাকে এখানে একটি ইমেল নাম্বার দিতে হবে। তো আমি আমার একটি ইমেল নাম্বার দিয়ে দিচ্ছি, এবং আপনাকে এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি বড় করে এবং ছোটো করে হবে, কিছু সংখ্যা থাকবে এবং কিছু সিম্বল থাকবে, এইরকম করে একটি আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটি স্ট্রং পাসওয়ার্ড আমার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনার ইমেলটি এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে একটি খালি ঘর দেখতে পারবেন। এই খালি ঘরে একটি টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি ক্যাপচা আসবে, জাস্ট আপনাকে কিন্তু ক্যাপচাটি পূরণ করে নিতে হবে, এবং ক্যাপচাটি পূরণ করার পর আপনি ওকে এখানে ক্লিক করে দেবেন, এবং ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে, এবং আপনি যে জিমেলটি দিয়েছেন এই জিমেল একটি কোড যাবে। এই কোডটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো বন্ধুরা, আমার জিমেল ইতিমধ্যে কিন্তু কোডটি চলে এসেছে। তো কোডটি আমি এখানে টাইপ করে দেব। সো ফাইনালি বন্ধুরা, কোডটি দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখানে আপনার যে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন, ঠিক আছে। এবং সেভ করার পর জাস্ট এই যে ভেরিফাই নাও এই অপশানে ক্লিক করে দেবেন, এবং এখানে ক্লিক করলে আবার ভেরিফাই আসবে, জাস্ট ক্লিক করে দিবেন। ইউজিং দ্য অ্যাপ এই অপশানে আবার ক্লিক করবেন, অ্যালাউ দিবেন, এবং অ্যালাউ দেওয়ার পর আপনার যে কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টটি খুলছেন, আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে আপনি এখানে কান্ট্রিটি সিলেক্ট করবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে খুলবো তাই আমার এখানে বাংলাদেশটি দেওয়া থাক, এবং এখানে দেখুন ইস্যুইং কান্ট্রি রিজিয়ন, অর্থাৎ এখানে আপনি বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে দিচ্ছি, এবং বাংলাদেশটি সিলেক্ট করার পর দেখুন এখানে নিচে আছে আইডি টাইপ, অর্থাৎ এখানে আইডি টাইপে ক্লিক করবেন, এবং আইডি টাইপে ক্লিক করার পর দেখুন এখানে আইডি কার্ডে দিয়ে করতে পারবেন, পাসপোর্টের মাধ্যমে করতে পারবেন, এবং ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করতে পারবেন। তো আমি আইডি কার্ডের মাধ্যমে করব। তো আমি এখানে আইডি কার্ডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কন্টিনিউ আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারা কন্টিনিউ ক্লিক করে দিবেন, এবং কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে, ভেরিফাই ইউর আইডেন্টি। এখন আপনার এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে নিতে হবে, এবং এখানে আপনি কন্টিনিউ এখানে আপনি ক্লিক করে দিবেন, এবং কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল ফোনের ক্যামেরাটি আছে ওপেন হয়ে যাবে, এবং ফ্রন্ট অফ আইডি অর্থাৎ আপনার আইডি কার্ডের সামনের অংশটি আপনাকে সাবমিট করতে হবে। আপনার আইডি কার্ডের সামনের অংশটি তোলা হয়ে গেলে এখানে দেখবেন ডকুমেন্ট ইজ রিসিভেবল, এখানে জাস্ট ক্লিক করে দিবেন,
এবং ক্লিক করলে কিন্তু এখানে ব্যাক সাইড অফ আইডি অর্থাৎ আপনার আইডি কার্ডের পেছনের অংশটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। আপনার এনআইডি কার্ডের পেছনের অংশটি তোলা হয়ে গেলে ডকুমেন্ট ইজ রিচাবলি এখানে আবারও ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে যে ক্যামেরাটি, এই সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার ফেসের মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবে তার কিন্তু ফেসটি আপনাকে এখানে এই যে ক্যামেরার এখানে গোল আইকনের উপর আপনার ফেসটি দিতে হবে। তো আমি আমার ফেসটি এখানে দিয়ে দিচ্ছি। ফেসটি দেওয়ার পর আপনার কাছে কিছু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর দেখতে পাবেন আইডেন্টি ভেরিফিকেশন আন্ডার রিভিউ, অর্থাৎ আপনি যে ভেরিফিকেশন করেছেন কিন্তু এটা আন্ডার রিভিউ চলে গেছেন এবং এখানে দেখুন লেখা আছে ইউ হ্যাভ কমপ্লিট লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন উইথ, অর্থাৎ আপনি এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন এবং কন্টিনিউ ক্লিক করার পর আপনি কিন্তু লেভেল 1 আইডেন্টি ভেরিফিকেশন করেছেন এবং এখান থেকে আপনি জাস্ট ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর কিন্তু আপনার যে বিটগেট অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনার যে আইডেন্টি ভেরিফিকেশন করেছেন ভেরিফাই হয়েছে কি না তা দেখার জন্য উপরে দেখুন এখানে 3 লাইন অপশান আছে, এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন যে আমার এখানে কিন্তু আন্ডার ভেরিফাইড আছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি এখনও রিভিউতে আছে, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখনও ভেরিফাই হয়নি। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমার মোবাইল ফোনে একটি ইমেল চলে এসেছে এবং ইমেলে লেখা আছে বিটগেট কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার যে বিটগেট অ্যাকাউন্টটি আছে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বিটগেট অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আমি এখন লেনদেন খুব সহজেই করতে পারবো। তো বন্ধুরা এভাবে করে আপনিও কিন্তু বিটগেট একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং খুব সহজে আপনার বিটগেট অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং যদি ভিডিও সম্বন্ধে আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।